একেবারেই দেখো একটা পরিত্যক্ত বাড়ির পুরো ছাদ উড়ে গেছে এবং সেই ছবি তোমাকে দেখাবো যে একেবারে কংক্রিটের ছাদ, সেই ছাদ একেবারে রাস্তা থেকে এখানে এসে পড়েছে এবং বাইরে যে দেওয়াল রয়েছে সেগুলো দেখাবো, সেইগুলো কি অবস্থা, পুরো ভেঙে গুড়িয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। সেই অবস্থা তুমি দেখতে পারবে যে কেতুগ্রামের চেচুড়িতে এই ঘটনা ঘটেছে। একটা পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ এবং বিস্ফোরণের যে আওয়াজ, সেই আওয়াজে আশেপাশের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা মনে করেছিল যে ভূমিকম্প হয়েছে, এতটাই আওয়াজ ছিল। পুরো যে বাড়ির অংশ, কংক্রিটের বাড়ি ছিল, শৌচালয়ের একটা পুরো অংশ সেটা ভেঙে পড়েছে। এবং আবার সেই ছবিটা দেখানোর জন্য বলবো যে এখানে কিভাবে একটা কংক্রিটের যে ছাদ রয়েছে সেটা ভেঙে গেছে এবং ইট চারিদিকে এখানে ইট ছড়িয়ে রয়েছে। বাড়িটা একবার দেখাতে বলবো, বাড়ির দিকটা কি অবস্থা রয়েছে। এবং এখানে আরেকটু এগোলে দেখা যাবে যে এইখানে যে এখনো বোমার চিহ্ন, সেই চিহ্ন এখনো কিন্তু পাওয়া যাবে এখানটাতে। আমি বলবো একবার দেখানোর জন্য, ইটটা সরালে বোঝা যাবে যে এখানে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে বোমের যে সুতলি তা কিন্তু রয়েছে। এবং তোমাকে বলি যে এখান থেকে একেবারে গন্ধ, যে বারুদের গন্ধ, তা কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ মনে করছে যেখানে বোমা মজুত করে রাখা হয়েছিল। এবং মুর্শিদাবাদের মতো জায়গা, যেখানে এরপরেই মুর্শিদাবাদের বর্ডার, কেতুগ্রাম একটা উত্তপ্ত জায়গা, সেখানে ফের কিন্তু এই ধরনের বিস্ফোরণ এবং এত পরিমাণে বোমা এখানে রাখা ছিল বলেই কিন্তু বিস্ফোরণের তীব্রতা বিশাল ছিল, না হলে কংক্রিটের বাড়ি এইভাবে ভেঙে পড়তো না। আমি আরেকবার দেখানোর জন্য বলবো যে ইটগুলো কিভাবে, পাঁচিল কিভাবে ভেঙে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কি কারণে এই বোমা মজুত করা হয়েছিল সেটা একেবারেই রানা যে ছবি আমাদেরকে তুলে ধরছিল রানা আমাদের প্রতিনিধি, কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কতটা তার অভিঘাত একদম তার ছবিতেই স্পষ্ট। বাড়ির ছাদ উড়ে গিয়েছে, তবে পুলিশ প্রাথমিকভাবে যা মনে করছে যে সেখানে বোমা মজুত করে রাখা ছিল, তবে কারা সেই বোমা মজুত করেছিল তা নিয়ে কিন্তু এখনো রহস্য রয়ে গিয়েছে। তবে যেভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একদম বাড়ির ছাদ উড়ে গিয়েছে, বাড়ির একাংশ ভেঙে গেছে, একদম সেই ছবি রেখেছি আপনাদের সামনে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, পরিত্যক্ত একটি বাড়ি যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে বোমা কারা রাখলো তা কিন্তু এখনো পরিষ্কার নয়। আর এখানেই কিছু দূরেই একদম মুর্শিদাবাদের বর্ডার, যেরকম আমাদের প্রতিনিধি রানা আমাদেরকে জানাচ্ছিলেন, তবে বোমা কারা রাখলো সে নিয়ে এখনো একটা রহস্য রয়ে গিয়েছে। তবে এই বিস্ফোরণের অভিঘাত যে যথেষ্ট ছিল তার ছবিতেই স্পষ্ট। আবারও চলে যাব একদম সেই পরিত্যক্ত বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, একেবারেই সেই পরিত্যক্ত বাড়ির ছবি আরেকবার দেখাবো, দেখলেই বোঝা যাবে যে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। আর সেখানে একেবারে যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিল যেমন ভেঙে গিয়েছে। আমি বলবো যে একবার দেখানোর জন্য ছাদের অংশ, এখানে কংক্রিটের একেবারে দেখা যাচ্ছে, এখানে যে একেবারে দেখা যাচ্ছে যে লোহার শিক, সেই শিক পর্যন্ত বেরিয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই রয়েছে। বিশাল ছাদ, শৌচালয়ের সেই ছাদ পুরো ভেঙে পড়েছে। এবং সেখানে যে এখনো পর্যন্ত তোমাকে যেটা বলছিলাম যে এখানে যে বোমা বিস্ফোরণ হয়েছে তার যেটা প্রমাণ পুলিশও মনে করছে, যেখানে সুতলির দড়ি এক নয় একাধিক জায়গায় এইভাবে যাওয়া গেলে দেখা যাবে যে একাধিক জায়গাতে, এইখানে বলবো যে এই ভিতরটাতেও যে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে স্পষ্ট কিন্তু যে বারুদের গন্ধ, সেই বারুদের গন্ধ স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যেটা এলাকাবাসীরা বলছে যে বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে ভূমিকম্প মনে করা হয়েছিল। এবং তারপরেই তারা দেখে যে এই যে বাড়ির একটা অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারা বোমা মজুত করেছিল এই পরিত্যক্ত বাড়িতে? এত পরিমাণে বোমা কারা মজুত করেছিল সে প্রশ্ন উঠছে যে পাশেই রয়েছে মুর্শিদাবাদ বর্ডার, কেতুগ্রামের মতো একটা জায়গা, সেখানে এরকম বিস্ফোরণ রাতের বেলায়। এবং আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, কেতুগ্রামের মতো একটা জায়গায় এভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, কারা বোমা রাখলো তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।